আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহর অশেষ রহমতে একজন নারীর জীবনে মা হওয়ার সৌভাগ্য আসে। এই সময়টার প্রতিটি মুহূর্ত থাকে নতুন এক অনুভূতির। কিন্তু এই পবিত্র সফরের শুরুটা কিভাবে হয় বা গর্ভধারণের প্রথম লক্ষণগুলো কি, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে। বিশেষ করে একজন মুসলিম নারী হিসেবে আমাদের আমাদের জন্য এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কারণ ইসলামে আমাদের সুস্থ ও পবিত্র জীবনের দিক নির্দেশনা দিই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন নারী কিভাবে গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারবেন। গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হলো, গর্ভধারণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পিরিয়ড বা মাসিক বন্ধ হয়ে যাওয়া। যদি একজন নারীর মাসিক নিয়মিত হয় এবং হঠাৎ তা বন্ধ হয়ে যায়, তবে এটি গর্ভধারণের একটি শক্তিশালী ইঙ্গিত। ইসলামে মাসিককে একটি নির্দিষ্ট সময় হিসাবে গণ্য করা হয়, যার সমাপ্তি নতুন জীবনের আগমনের বার্তা দিতে পারে। এরপর যে লক্ষণটি দেখা যায় তা হলো বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। এটি সাধারণত সকালের দিকে বেশি অনুভূতি হয়, তবে দিনের যে কোনো সময় হতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং নতুন জীবনের জন্য মায়ের শরীরকে প্রস্তুত করার একটি প্রক্রিয়া। এছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া। গর্ভধারণের প্রথম দিকে কিডনিতে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়। ক্লান্তি অনুভব করা, প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পাওয়ার শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। স্তনে পরিবর্তন, স্তন ফুলে যাওয়া, স্পর্শকাতর হওয়া এবং স্তনের চারপাশের ত্বক কালচে হয়ে যাওয়া। খাবারের প্রতি অনীহা বা অতিরিক্ত আকর্ষণ, কিন্তু কিছু খাবারের প্রতি হঠাৎ কিতঙ্গা বা তীব্র লোভ তৈরি হয়ে যায়। গর্ভধারণের এই লক্ষণগুলো দেখা গেলে একজন মুসলিম হিসেবে আমাদের কিছু করণীয় আছে। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দান করেন। যখন আপনি এই লক্ষণগুলো অনুভব করবেন, তখন দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিচের এই কাজগুলো করুন। চিকিৎসকের পরামর্শ। 1 নম্বর, আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দ্রুত যোগাযোগ করুন। তিনি সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার গর্ভধারণ নিশ্চিত করবেন। এটি সুন্নাহর একটি অংশ, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতে বলেছেন। সঠিক খাদ্যাভ্যাস। 2 নম্বর হচ্ছে সঠিক খাদ্য। সুস্থ ও গর্ভধারণের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। এই সময়ে আপনার শরীরের পাশাপাশি আপনার গর্ভের সন্তানেরও সুস্থতার প্রয়োজন। আল্লাহর কাছে দোয়া। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহর কাছে আপনি দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আপনি এটি দোয়া করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এগুলো তো আপনি বেশি বেশি করে করতে পারেন। আল্লাহ যেন আপনার গর্ভধারণের সময়টা সহজ করে দেন এবং একটি সুস্থ ও নেক সন্তান দান করেন, সেই জন্য নিয়মিত দোয়া করুন। সর্বশেষ মনে রাখবেন, গর্ভধারণ কোনো রোগ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এই সময়ে প্রতিটি পদক্ষেপই আপনাদের হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির পথে। আল্লাহ যেন প্রতিটি মা ও অনাগত সন্তানকে সুস্থ রাখেন এবং তাদের জীবন বরকতময় করে তোলেন। এই দোয়াই করি আমি প্রত্যেকের জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।